जानिए दिल तूने छुआ है 100 मरतबा। আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা শুরু করেছি আমি আমার বাসার ছাদ থেকে। আমি আর আমার বর দুজনে মিলে চলে এসেছি। আজকে কবুতরের খাবার নিয়ে আসা হয়েছে, তো আমার বর খাবারগুলো জারের মধ্যে রিফিল করে নিচ্ছে আর আমি একটু ক্যামেরায় ক্যাপচার করে নিচ্ছি। এদিকে কবুতরগুলো খাবার খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গিয়েছে। আমি সকালে নাস্তা রেডি করে তারপরে কিন্তু ছাদে এসেছি। আজকে সকালে আমরা খাবো খিচুড়ি, তো রেডি বলতে আমি খিচুড়ি তুলে দিয়ে এসেছি। আর তুরাবি যেহেতু ঘুম থেকে উঠলো, ওকে বলে দিলাম যে ভর্তাটা করে নিতে। যদিও কবুতরকে খুব সকাল সকাল খাবার দেওয়া হয়, আজকে কিন্তু একটু লেট করে দেওয়া হয়েছে, কারণ আজকের ওয়েদারটা খুব সুন্দর আর এরকম ওয়েদারে আমার ছাদে আসতে খুব ভালো লাগে। এজন্যই আমার বর আমার জন্য ওয়েট করতেছিল। তারপর এরই মধ্যে আবার তুর্যকে স্কুলে দিয়ে এসেছে। বেশ কিছুটা সময় ছাদে কাটানোর পরে এখন চলে এসেছি নিচে। টেবিল রেডি করে নিয়েছি, সবাই এখন টেবিলে। সবাই বলতে তুর্য তো স্কুলে গিয়েছে, আমার বর, বাবা, তুরাবি আর আমি। তো বাবার পছন্দের আজকে খিচুড়ি রান্না করা হয়েছে। গত কয়েকদিন ধরে বাবার শরীরটা একটু খারাপ খারাপ মনে হচ্ছে। শরীর খারাপ বলতে আসলে অনেক বয়স হয়ে গিয়েছে, তো বয়স হলে যেটা হয় ভুলে যাচ্ছে বাবা। সকালকে মনে করতেছে রাত, রাতকে মনে করতেছে সকাল। আচ্ছা, খিচুড়ি আমরা কি দিয়ে খাচ্ছি সেটা তো বলাই হলো না। আলুর ভর্তা করেছি আর মাছের ভর্তা ফ্রিজে ছিল, সেটা বের করে নেওয়া হয়েছে, আর পেঁয়াজের চাটনি। আলহামদুলিল্লাহ আমরা সকালে নাস্তা খেয়ে নিয়েছি। এখন তুরাবি চলে যাচ্ছে ইউনিভার্সিটিতে। এদিকে খেয়াল করেছেন বৃষ্টি, তুরাবি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়েছে। তো আমি এখন চলে এসেছি ড্রয়িং রুমের ব্যালকনিতে। বেশ কিছুদিন হয়ে গেল কিছু গাছ নিয়ে এসে রাখা হয়েছে, বাস আমি এভাবেই সাইডে সাইডে রেখে দিয়েছি। আজকে গাছগুলো সুন্দর করে সেট করে নেব। বলতে গেলে আজকে আমি এই ব্যালকনিটা একটু ডিপ ক্লিন করব। তার সাথে আমার বাসার প্রত্যেকটা ব্যালকনি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আমি ব্যালকনির দরজাটা যে আছে এটা একদম টেনে এক সাইডে রেখে দেব, তাহলে কাজ করতে আমার সুবিধা হবে। গত এক ব্লকে নাচ 101 আইডি থেকে আপু রিকোয়েস্ট করেছিল যে আমার বাসার যেন গাছগুলো আমি খুব ভালোভাবে দেখিয়ে দিই। তারপর অনেক দিন হয়ে গেল একজন আপু রিকোয়েস্ট করেছিল যে আমার বাসার প্রত্যেকটা ব্যালকনি যেন আমি একটু দেখিয়ে দিই। তো আজকে আপুদের রিকোয়েস্টে আমি আমার বাসার প্রত্যেকটা ব্যালকনি, ইভেন আমার বাসার ভিতরে কি কি গাছ আছে সব সুন্দর করে একটু দেখিয়ে দেব। তো আমি এখান থেকে সব গাছগুলো এখন নামিয়ে নিয়ে এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে, বাহিরে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। খেয়াল করেছেন কি পরিমাণে ময়লা হয়ে গিয়েছে। আর এই গাছগুলো এত বড় হয়ে যায়, কি অবস্থা, গ্রিল একদম নষ্ট করে দিয়েছে। আমি সব সময় কেটে দিই, তারপরও বড় হয়ে ওরা এদিকে চলে আসে। তো আমি এগুলো সুন্দর করে এখন মুছে পরিষ্কার করে নেব। আচ্ছা, এখন আমি গত ব্লকের একটু ভিডিও ক্লিপ আপনাদের কাছে শেয়ার করব, কারণ দুজন আপু আমি যে রান্নার বিছিয়েছিলাম ড্রয়িং রুমে এটার উপরে কমেন্ট করেছে।
তো আপুদের রিকোয়েস্টে একটু ভিডিও শেয়ার করতেছি। সামিনা মাহবুব আপু জানতে চেয়েছে যে রান্নাটা তোয়ালের মতো কিনা। তো কথাটা আমি ঠিক বুঝতে পারিনি, তোয়ালে বলতে কি বুঝিয়েছে, তোয়ালা মেবি। আয়শা আপু বলেছিল যে রান্নাটা কোথা থেকে নিয়েছি। তো আপুদের রিকোয়েস্টে আমি একটু রান্নাটা খুব কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দেব। সামিনা মাহবুব আপু বলেছিল যে তোয়ালার মতো নাকি দেখতে। তো আপু খেয়াল করো, এটা কিন্তু ডাবল লেয়ারের আর অনেক কিন্তু সফট। জিনিসটা কিভাবে আমি বোঝাবো, এই জন্য কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। বলতে গেলে পশমি পশমি টাইপের, একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবে। আর আয়শা আপু তুমি বলেছিলে এটা আমি কোথা থেকে নিয়েছি, যদিও আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, তারপরও আপু এটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। যখন আমি ইন্ডিয়ায় ট্রিটমেন্টে ছিলাম তখন সেখান থেকে নিয়ে আসা হয়েছে। আর এখন চলে এসেছি আজকের ব্লগে। এই যে খেয়াল করেন, মাশাল্লাহ আমার এই মানি প্ল্যান্টটার গাছটা এত ঝপালো হয়েছে। গত কয়েকদিন আগে একজন আপু কমেন্ট করেছিল, আপুর নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। আপুর কমেন্টটা এরকম ছিল যে আমার এরকম মানি প্ল্যান্ট লাগানো দেখে আপু বাসায় লাগিয়েছে আর আপুরও অনেক বড় ঝাউ হয়ে গিয়েছে। এজন্য আপু আমাকে অনেক থ্যাংক ইউ বলেছে। তো সত্যি আমার খুব ভালো লেগেছে শুনে যে আমার এরকম আইডিয়া আপু বাসায় ট্রাই করে আপুরও খুব ভালো মানি প্ল্যান্ট হয়েছে দেখে আপু আমাকে কমেন্ট করে জানিয়েছে। তো আপু তোমাদের এরকম সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু সত্যি নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। তো মানি প্ল্যান্টের পানি চেঞ্জ করে দিলাম, আমি ধুয়ে দিলাম। মাঝে মাঝে এটা করে দিতে লাগে যেহেতু পানির মধ্যে থাকে। তো পানির মধ্যে থাকা গাছগুলো সবসময় আমি চেষ্টা করি পরিষ্কার রাখা। আর খেয়াল করেন মাশাল্লাহ এই গাছটা নতুন নিয়ে আসার পরে প্রথম ফুল এসেছে। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু জায়গাটা বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন গাছগুলো সুন্দর করে সেট করে দেব। গত ব্লগে মিনারা কাবির 8726 আইডি থেকে কমেন্ট করেছিল, আমি কমেন্টটা একটু পড়ব। মা তোমার ভিডিও আমি সব সময় দেখি, অনেক ভালো লাগে। তোমাকে আল্লাহ যেন হায়াত দান করে, দোয়া করি সব সময় তোমার জন্য। প্রথমত আন্টি সত্যি জেনে খুব ভালো লাগলো যে আমার ভিডিও আপনার ভালো লাগে। আর আপনি যে আমার জন্য দোয়া করেন আর ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করেন, সত্যি আমি চিরকৃতজ্ঞ। মন থেকে আপনার জন্য দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ যেন আপনার সকল মনোকামনা পূরণ করে, যা আপনার পরিবারের জন্য মঙ্গলজনক। ভালো থাকবেন আন্টি। আমার ভিডিও যে আমার ভালোবাসার আপু আর ভাইয়ারা দেখে তা কিন্তু না, আন্টিরা দেখে, তারপর ছোট ছোট মামুনি বাবাইরা দেখে। আমার খুব ভালো লাগে যখন শুনি যে আমার ভিডিও তাদের ভালো লাগে। আচ্ছা আমি কিন্তু এটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, খেয়াল করেন এটা কি দিয়েছি, আমার ছেলের খেলনা। এটা নষ্ট হয়ে গিয়েছে তো ওটার মধ্যে আমি স্পাইডার প্লান্ট দিয়ে দিয়েছি। আর এখন আমি এই টবগুলো ব্যালকনির এক সাইডে দিয়ে দিয়েছি। অনেক আপুরা আমাকে বলে যে আমি এই শরীর নিয়ে এত কাজ কিভাবে করি। সত্যি কথা বলতে কি, এই শরীরে কাজ করতে আমার কিন্তু খুব কষ্ট হয়, শরীরও খারাপ হয়ে যায়। সব সময় সবার সামনে শরীর খারাপ এই কথাটা বলতে ভালো লাগে না। আর আপনাদের সকলের পজিটিভ কমেন্ট কিন্তু আমার নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। আপনারা যেমন আমাকে বলেন যে আমার কাজ দেখে আপনারা অনুপ্রাণিত হন, আমি কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে অনুপ্রাণিত হই। আমি আমার মাইন্ডটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি, কারণ আমি জানি আমি যতদিন আছি বেঁচে আমাকে এই অসুস্থতা নিয়েই বাঁচতে হবে। বাস ব্যস্ততার মধ্যে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করি পরিবারের সঙ্গে। আর তার সঙ্গে তো আপনারা আমার জন্য দোয়া করেন। সত্যি আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ, মন থেকে আপনাদের সকলের জন্য দোয়া। আপনারা খেয়াল করেছেন তো ব্যালকনিটা আমি সুন্দর করে মুছে নেওয়ার পরে দোলনায় কিছুটা সময় কাটিয়েছি।
এখন চলে এসেছি ড্রয়িং রুমে। এখানে কিছু গাছ আছে, এগুলো একটু শাওয়ার দিয়ে দিচ্ছি। তার সঙ্গে একটু দেখিয়ে দেব, কারণ নাজ 101 আইডি থেকে আপু বলেছিল যে আমার ইনডোর প্লান্টগুলো খুব কাছ থেকে দেখিয়ে দিতে। এখানে যেহেতু আমি শাওয়ার দিয়ে দিলাম, তো এই গ্লাসটাও মুছে নিলাম, তার সঙ্গে দরজার পিছনের গ্লাসটাও এখন মুছে নেব। আচ্ছা, এখন আমি একজনের কমেন্ট পড়ব। আমার যেগুলো কমেন্ট আসলে মন ছুঁয়ে যায়, আমি চেষ্টা করি সেই কমেন্টগুলো পড়ার। তার সঙ্গে যারা নেগেটিভ কমেন্ট করে সেগুলোও আমি চেষ্টা করি মাঝে মাঝে পড়ার। তো আজকে সকালবেলা যখন আমি ব্রেকফাস্ট করলাম, তারপরে কিন্তু আমি কিছুটা সময় মোবাইলে সময় কাটাই। তো তখন কমেন্টটা দেখলাম। তো কমেন্টটা করেছিল মিশাল আহমেল আইডি থেকে। কমেন্টটা একটু পড়ব। আপনি কি হা হা হু হু ছাড়া আর কিছু পারেন না? অনেক বিরক্ত লাগে এই আওয়াজটা শুনতে। গান যদি শোনাতেই ইচ্ছে করে, সুন্দর করে শোনান। এই হা হা হু হু এসব কি? প্রথমত মিশাল আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এই কারণে যে আপনি ভিডিওটা দেখেও কমেন্টটা তো করেছেন। দ্বিতীয়ত, আপনাকে আমার ভিডিও কে দেখতে বলেছে? আমার ভয়েস শুনতে যদি আপনার বিরক্ত লাগে, আপনি ভিডিও দেখবেন না। আর আমার যদি গান শোনানোর ইচ্ছে হয়, আমি শোনাবো। আপনার বিরক্ত লাগলে আপনি আমার ভিডিও দেখবেন না। কোত্থেকে যে এসব মন মানসিকতার মানুষরা আসে কমেন্ট করার জন্য, আমি ঠিক বুঝে উঠতে পারি না। আচ্ছা, আমি চলে এসেছি আমার রুমে। একটা জিনিস শেয়ার করব। কাপসুরা আপু বলেছিল যে আমার বিছানার পিছনের সাইডের ম্যাট, আমি ঠিক বুঝে উঠতে পারিনি আপু কোন ম্যাটের কথা বলেছিল। যেটা আমার নিজের হাতের বানানো, সেটাই দেখিয়ে দিচ্ছি। পেপার কার্ডবোর্ড দিয়ে আমি প্রথমে পাতার আকৃতি করে কেটে নিয়ে তারপর যেটা করেছি, আমাদের বাসায় যে ফুল ঝাড়ু থাকে, ওই ফুল ঝাড়ু যখন আমাদের নষ্ট হয়ে গিয়েছিল, ওটার কাঠিগুলো আমি চিকন করে কেটে নিয়ে তারপরে পাতার উপরে ডিজাইন করে দিয়েছি। এইভাবেই ম্যাট বানানো হয়েছে। আর একটা কাঠের মধ্যে রশি দিয়ে আমি হ্যাঙ্গিং করে দিয়েছি। আর বিছানার ঠিক উপরে ওই যে ওটা আছে, ওটা তো বাজার থেকে নেওয়া, আর হাতে বানানো যেটা, সেটা দেখিয়ে দিলাম। এখন আমি আমার ব্যালকনিতে চলে এসেছি। ওই যে বলেছিলাম আজকে একটু একটু করে সব ব্যালকনিগুলো ঘুরিয়ে দেখাবো। আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনাদের কাছে শেয়ার করি, তো আমি প্রতিদিন যা কাজ করি একটু একটু করে ক্যাপচার করে আপনাদের কাছে শেয়ার করা, যেটা আমার কাছে ভালো লাগে আর মনে করি যে না, এটা একটু ক্যাপচার করে শেয়ার করব, ঠিক সেটাই কিন্তু শেয়ার করি। এর বাইরেও কিন্তু আমি কাজ করি। তো যাদের যাদের আমার ব্লগ ভালো লাগবে আপনারা দেখবেন। আপনাদের জোর জবরদস্তি করে কাউকে তো আমি বলিনি দেখার কথা। তো আমি এখন চলে এসেছি আমার মেয়ের ব্যালকনিতে। আমার ব্যালকনি থেকে আমার বাড়ির ভিতরটা যেমন প্রকৃতির স্নিগ্ধতায় ঘেরা, সেরকম আমার বাড়ির ছাদ, আমার বাড়ির ব্যাক সাইড সব কিছুতেই প্রকৃতির স্নিগ্ধতা। আপনারা খেয়াল করেন, মাশাআল্লাহ একদম সবুজ হয়ে আছে বাসার ব্যাক সাইডটা। যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে, যার কারণে একদম সবুজ লাগছে। এখন চলে এসেছি আমার ছেলের ব্যালকনিতে। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো আরেকবার রিকোয়েস্ট করব, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টও করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে। এখন চলে এসেছি আমি রান্নাঘরে। মাংস ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে নেহেরি রান্না করব। খাসির পায়া ভিজিয়ে দিয়েছি। এদিকে আমার বর ফোন করে বলল ডাবের জল খাওয়ার জন্য, তো তুর্য আমাকে ডাব কেটে দিল। এদিকে ডিম নিয়ে এসে রেখে দিয়েছে, সেই ডিমগুলো আমি ভিজিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এদিকে অফ ক্যামেরায় আমি কিন্তু কাটাগোটা করে রান্না অলরেডি তুলে দিয়েছি, কারণ লেট হয়ে গিয়েছে। তো আমি মাংসটা ভুনে নিচ্ছি। মাংসর মধ্যে আজকে বেশ পরিমাণে আলু দিয়েছি, যেহেতু মাংস একটু কম ছিল। খিচুড়ির সঙ্গে মাংস খাবো।
একদিকে মাংস আমি ভুনে নিচ্ছি আর এদিকে আমি নেহেরি রান্না করে নেব। বাস সব মশলা দিয়ে পানি দিয়ে এটা আমি অনেকক্ষণ ধরে সিটি দেব। আচ্ছা, এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব। আমিনা ইজি কুক চ্যানেল থেকে আপু কমেন্ট করেছিল গত ব্লগে। আসসালামু আলাইকুম আপু, আপনার ব্লগ দেখে মনে অন্যরকম ভালো লাগা কাজ করে। এত স্নিগ্ধ, খুব ভালো লাগে। থ্যাংক ইউ আপু, এত সুন্দর ব্লগ আমাদের মাঝে শেয়ার করার জন্য। লাভ ফ্রম ইটালি। প্রথমত আপু, জেনে খুব ভালো লাগলো যে তুমি ইটালি থেকে আমার ব্লগ দেখতেছো, আর আরও বেশি ভালো লাগলো যে আমার ব্লগ তোমার ভালো লেগেছে। আপু, এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকিও, আর অনেক ভালোবাসা দোয়া রইল আপু, তুমি ভালো থেকো। এদিকে মাংস আমি ভালো করে ভুনে নেওয়ার পরে বেশ পরিমাণে ঝোল দিয়েছি যেন ভালোভাবে সেদ্ধ হয়, যেহেতু বাবার খেতে প্রবলেম হয়। এজন্য আমি চেষ্টা করি সব কিছু নরম নরম করে রান্না করার। ডিমগুলো ধুয়ে নিয়েছি, এগুলো পানি ঝরানোর জন্য আমি রেখে দিচ্ছি। আর তার সাথে রান্নাঘরের কিছু গাছ, ওগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন সেট করে দিচ্ছি। বলেছিলাম না যে আমার বাসা প্রকৃতির স্নিগ্ধতায় ঘেরা। এদিকে ফাইজুন্নেসা আপু কমেন্ট করেছিল গত কয়েকদিন আগে, কমেন্টটা পড়তে একটু লেট হয়ে গেল। মাশাল্লাহ, দেখেছো আপু, আমরা সব সময় তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, কারণ তোমার ভিডিও অনেক অনেক ভালো আর শান্তি লাগে। আজকেও খুব ভালো লাগলো। সব সময়ের মতো দোয়া রইল, ভালো থেকো। আচ্ছা, একটু ভিডিও প্রসঙ্গে কথা বলে নিই। আমার রান্নাঘরের ঠিক জানালার এখানে একটা মানি প্ল্যান্ট ছিল, এটাও আমি শাওয়ার দিয়ে দিলাম। আসলে রান্নাঘরে কাজ করার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করে নিই। তো ফাইজুন্নেসা আপু, অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। জেনে খুব ভালো লাগলো যে আমার ভিডিও তোমার দেখতে ভালো লাগে। আপু, সত্যি আমি চিরকৃতজ্ঞ, মন থেকে ভালোবাসা আর দোয়া রইল। আমার সকল ভালোবাসা আপু, ভাইয়া, মামুনি, বাবাই, আন্টি সবার জন্য। তো রান্না অলমোস্ট কমপ্লিট। আমি এখন এখান থেকে বের হয়ে যাব আর একদম দুপুরের পরে চলে এসেছি। এই যে এই ডিমগুলো এখন বাস্কেটের মধ্যে তুলে নেব। আজকে সকাল সকাল মিশাল আহমেদের কমেন্ট পড়ে যেমন আমি বিরক্ত হয়েছিলাম, তার সাথে কিন্তু একজন আপুর কমেন্ট পড়ে আমি খুব মজা পেয়েছিলাম। তো আমি কমেন্টটা একটু পড়ব। রেহেনা হাওলাদার আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? তুমি সবার কবুতর, তুমি সবার কলিজা, তুমি সবার জান, তুমি সবার খুশি, তুমি তোমার সন্তানের, হাজবেন্ডের, শ্বশুরের ভালোবাসা। আমাদের তোমাদেরকে অনেক ভালো লাগে, আর তোমার পরিবার মাশাল্লাহ, ভালো থাকবে তুমি আপু, এই দোয়া করি। আমি জানি না আমি কারো জান হতে পেরেছি কিনা, কলিজা হতে পেরেছি কিনা, কিন্তু ভালোবাসার আপুদের কাছে যে আমি স্পেশাল সেটা খুব ভালোভাবেই ফিল করি। তো রেহেনা হাওলাদার আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে এত সুন্দরভাবে কমেন্ট করেছো। আপু, সত্যি আমার খুব ভালো লেগেছে তোমার কমেন্ট পড়ে। ভালো থেকো আপু। এদিকে বিকালবেলা খেয়াল করেছেন কী রকম লাগছে ওয়েদারটা? একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে, যার কারণে একদম কুয়াশা কুয়াশা লাগছে। আর সন্ধ্যার ঠিক আগে আগে খেয়াল করেন, বৃষ্টি কিন্তু না, কুয়াশা কুয়াশা। এখন একদম মাগরিবের নামাজের পর চলে এসেছি রান্নাঘরে। তুর্যকে কোচিংয়ে দিতে গিয়ে কলা নিয়ে এসেছিল, সেটা বাস্কেটের মধ্যে তুলে নিলাম। আর এদিকে এই যে শরীফা পেকে গিয়েছে, ওটা নিলাম। আর আনারস কেটে নিয়েছি অফ ক্যামেরায়। আজকে আমি আনারসটা একটু অন্যরকম করে কেটেছি, কারণ আনারসটা এত জুসি ছিল, যদি আমি পিস পিস করে যেতাম তাহলে অনেক জুস বের হয়ে যেত। আনারসের উপরে দিয়ে আমি হালকা করে একটু মশলা ছিটিয়ে দিলাম। আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।